দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য 5টা শাস্তি নির্ধারিত করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দুনিয়াতে বেনামাজির জন্য শাস্তি কয়টা? 5টা শাস্তি বেনামাজির জন্য। 1 নম্বর, বেনামাজির দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জীবনের সমস্ত বরকত এবং শান্তি কেড়ে নিবে। 1 নম্বর শাস্তি কি? বেনামাজির জীবনে কোনো বরকত পাবে না। টাকার মালিক হতে পারে, পয়সার মালিক হতে পারে, ক্ষমতার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, কিন্তু শান্তি বলতে কোনো জিনিস কোনোদিন তার নসিবে হয় নাই। ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يتساءلون عن المجرمين. يتساءلون عن المجرمين. ما سلككم في سقر. قالوا لم نك من المصلين. قالوا لم نك من المصلين. ولم نك نطعم المسكين. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله সামনে দিক বাইতুল মামুর বাইতুল মামুর মসজিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আমাদেরকে অধ্যকার আয়োজিত বাইতুল মামুর জামে মসজিদ দুর্গাপুর খালপার নবাবগঞ্জ ঢাকা এর উদ্যোগে আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ প্রধান আলোচকবৃন্দ আমার সামনে কলিজার টুকরো যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সহ সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং পদ্মার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা শুরুতেই আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মালিক আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার ও বসার তৌফিক দিয়েছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ হাজারো লাখো কোটি দুরুদ ও সালাম এই বিশ্ব সভার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর আকরাম নূরুন আলা নূর সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন خاتم النبيين رحمة للعالمين شافع المجنبين أقاي كوثر جناب محمد رسول الله صلى الله عليه وسلم উপর এই মুহূর্তে পৃথিবীতে এই মুহূর্তে বিগত 1 ঘন্টায় অসংখ্য মানুষ স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে পরলোক গমন করে রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে ঠিক কিনা কিন্তু আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি
এরকম কোন বিপদের সম্মুখীন তো আল্লাহ পাক আমাদেরকে করেন নাই, ঠিক কিনা বলেন? সেই মালিকের শুকরিয়া, যেই মালিক আমাদেরকে সুস্থ রেখেছে। আমাদের আশেপাশেও তো এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো বিপদের আওয়াজ আমরা এখনো পাইনি। যদি পেতাম অবশ্যই মাইকে আজকে অ্যানাউন্স করা হতো, ঠিক না? কিন্তু আল্লাহ পাক তো আমাদের এলাকাবাসীকে সবাইকে সুস্থ রেখেছেন। তো যেই মালিক আমাদেরকে সুস্থ রাখলেন, যেই মালিক আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন, সেই মালিকের মহাব্বতে একটা দিনকে একটু কষ্ট করে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই জান্নাতের বাগানে প্রবেশ করা কি যায় না? যদি এরকমটা হতো তাহলে অনেক ভালোই হতো, অনেক সুন্দর দেখতে লাগতো, সবার দিলের ভিতরে একটা আনন্দর উচ্ছ্বাস প্রকাশ পেত, ঠিক কিনা? এই সামিয়ানা, এই সুন্দর বক্স, এই প্যান্ডেল, এই লাইটিং, এই আয়োজন, এই তবারক, এগুলো কিন্তু মাহফিলের প্রকৃত উদ্দেশ্য নয়, ঠিক কিনা? এগুলো কি মাহফিলের প্রকৃত উদ্দেশ্য না। তোমার পকেটে টাকা থাকলে তুমি দুর্গাপুর বাজার থেকে কালকে সকালেও 40 টাকা দিয়ে এক প্লেট খিচুড়ি কিনে খাইতে পারবা, ঠিক কিনা? এটা উদ্দেশ্য না। কিন্তু আজকে আমার বিশেষ করে যুবক জেনারেশন, অন্যান্য জেনারেশন, আজকে মাহফিলগুলোকে আমরা নিয়তকেই নষ্ট করে ফেলেছি। কি আলোচনা হইল না হইলো ওগুলো শোনার প্রয়োজন নাই, আলোচনা শুনবে না, একটু মেহমানদারির আশায় মোনাজাতের আগ দিয়ে মাহফিলের ভিতরে ঢুকবে। আর এটা তো লজ্জাজনক বিষয়, এটা তো নিকৃষ্টতম কথা। এক প্লেট খিচুড়ির জন্য তুমি টোটাল এই আয়োজনটাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আসতে পারতে ঘুরছো, এখানে প্রবেশ করতে পারছো না। না না, তুমি নিজেকে এত চালাক মনে করো না। যুবক, তুমি অনেক যুবক এখনো আছে গাছের নিচে বিভিন্ন জায়গায় কয়েকজনে মিলে গেমস খেলতেছে, আছে না নাই? আছে। এই আওয়াজ তাদের কানে যাচ্ছে। তুমি মনে করো না তুমি জিতছো, তুমি সব থেকে নিম্ন দরজায় ঠকে গেছো। তুমি অনেক ঠকেছো, অনেক ঠকেছো। তুমি যা পাইতেছো না এটা কোনোদিন আর তুমি পাবে না। কোনো কিছুর বিনিময়ে এটাকে তুমি আর অর্জন করতে পারবে না। এজন্য এখানে তুমি প্রবেশ করতে না পারা, এটা তোমার কপাল পোড়ার একটা চিহ্ন। তুমি রবের কাছে কবুল হইতে পারো নাই, তাই এই জান্নাতি বাগানে আসতে পারো নাই। কারণ এখানে যারা আসবে বসবে তারা নিঃসন্দেহে জান্নাতি বান্দা, জান্নাতি বান্দা জান্নাতি বাগানে ছাড়া অন্য কেউ ঢোকার অধিকার পায় না, ঠিক কিনা? এজন্য আমরা আলোচনা শুরু করার পূর্বে আমি আবারও, যেহেতু আমার আজকে আলোচনার দুইটা পার্ট আমাদের কর্তৃপক্ষ আমাকে দিয়েছে, একটা হচ্ছে আমাদের যুবকদের জন্য, আর একটা বিষয় হচ্ছে আমাদের সব থেকে বড় ইবাদত নামাজ। এই দুইটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যদি সময় হয় শেষে দিয়ে যুবকদের ব্যাপারে দু একটা কথা বলবো, কিন্তু শুরুতে আমি যুবকদেরকে বলতে চাই, ও যুবক, আজকে তুমি আমি যেই গুনাহের সমুদ্রের ভিতরে তুমি আমি যে লিপ্ত আছি, আজকের জেনারেশন, আজকের যুবকদেরকে ওরা ছলে বলে কলে কৌশলে এমন এক যান্ত্রিক সিস্টেমের ভিতরে আবদ্ধ করে নিয়েছে। পুরা সিস্টেম, পুরা সমাজ, পুরো যুবক শ্রেণীদেরকে, যুব সমাজকে একটা ভারসাম্যহীন প্রতিবন্ধী একটা জাতিতে ওরা পরিণত করে ফেলেছে, ঠিক কিনা? কেন করেছে তুমি জানো? কারণ তোমার বোনকে যখন ধর্ষণ করবে তুমি যেন কোনো প্রতিবাদ না করতে পারো, তোমার পিতাকে যখন গুলি করবে তুমি যেন কোনো প্রতিবাদ না করতে পারো, তোমার এই মাতৃভূমিকে যখন ওরা দখল করবে তুমি যেন প্রতিবাদ না করে ঘুমিয়ে থাকতে পারো। তোমার চেতনাকে, তোমার ঈমানকে ধ্বংস করার জন্যই ওরা এত আয়োজন করেছে। আর সেই সমস্ত ফাঁদে আজকে তুমি পা দিয়ে বসে আছো, ঠিক কিনা? সুতরাং এই যুব সমাজকে একমাত্র কষ্টি পাথর কোরআনের স্পর্শ ছাড়া কোনো কিছু দিয়েই আপনি পরিবর্তন করতে পারবেন না। এজন্য আজকে এলাকার যারা গার্জিয়ান আছেন, যুবকের পিতা যে আছেন, মা যে আছেন, ও মা, ও বাবা, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি তোমার সন্তানকে নিয়ে চিন্তিত, তুমি তোমার যুবক সন্তানকে নিয়ে টেনশনে আছো, তোমার কথা শোনে না, তোমার দায়িত্ব পালন করে না, এদিকে ওদিকে যায়, উল্টা পাল্টা খেয়ে বেড়ায়, এখানে ওখানে যায়। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, রব্বে কাবার কসম করে বলতে পারি, পৃথিবীর অন্য কোনো প্রেসক্রিপশনে তোমার সন্তানকে কেউ ভালো করতে পারবে না। একমাত্র প্রেসক্রিপশন আল্লাহর কোরআন, এবং এই কোরআনের মজলিসে আসা ছাড়া, তাকে অবলম্বন করা ছাড়া তোমার এই সন্তানের পরিবর্তন তুমি করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং আমাদের
আমাদের শুধু দায়িত্ব যে তাদেরকে ডাকবো না, প্রত্যেকটা পিতামাতার আজকে দায়িত্ব। কোনো সন্তান ঘরে থাকতে পারবে না, কোনো সন্তান রাস্তা দিয়ে ঘুরতে পারবে না, যতক্ষণ এখানে কোরআনের আওয়াজ হবে, যতক্ষণ কোরআনের কথা হবে, ততক্ষণই তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া প্রতিটা পিতামাতার আজকে দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? আল্লাহ পাক এই জাতিকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নামাজ মনে রাখবেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আমাদেরকে আমাদের মালিক সৃষ্টি করেছেন বড় মায়া করে, বড় দয়া করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে তৈরি করেছি। আল্লাহু আকবার। মনে রাখবেন, এই পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এই আকাশ, এই নক্ষত্র রাজি, গোটা আসমান জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত এবং বিশাল জান্নাত জাহান্নাম এবং ফেরেশতা, সমস্ত কিছুকে আমার মালিক নিজের হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কিন্তু তোমাকে আর আমাকে সৃষ্টি করার সময় মালিক কিন্তু কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই। মালিক কিন্তু নিজের কুদরতি হাতের দ্বারা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্বের মুকুট জিবরিলকে দেয় নাই, ঠিক কি না? জিবরিলের আমিনের মাথায় কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ দেয় নাই। মিকাইলের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দেয় নাই। ইসরাফিলের মাথায় আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মুকুট দেয় নাই। শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ পাক আপনার এবং আমার মাথায় দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং যেই মালিক এত কুদরতি ভাবে তোমাকে আমাকে সৃষ্টি করল, যেই মালিক মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন নিজের কুদরতি প্রসেসিং এর মাধ্যমে, যেখানে পৃথিবীর কোন বিজ্ঞান সেখানে পৌঁছাইতে পারে না, পৃথিবীর কোন বিজ্ঞান মায়ের পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে একটা ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে, যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস অক্সিজেন কারো দ্বারা পৌঁছানো সম্ভব নয়, সেখানে তোমার আমার মালিক কুদরতি ভাবে তোমাকে আমাকে লালন পালন করেছে, ঠিক কিনা? যেই মালিক এত মহাব্বত করে, এত ভালোবেসে, এত মায়া করে তোমাকে আমাকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আনলেন, সমস্ত নিয়ামত দিয়ে ভরে রাখলেন। একটা সময় তোমার আমার জীবনে ছিল এই চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না, এই হাত ছিল কিন্তু কোনো কিছু ধরার ক্ষমতা তোমার আমার ছিল না, এই পাও ছিল, এই পা দিয়ে চলার মতো ক্ষমতা ছিল না, কিন্তু এই চোখ দিয়ে দেখার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার এই হাত ছিল, হাতে ধরার মতো কোনো শক্তি কোনো ক্ষমতা ছিল না, এই হাতে শক্তি ক্ষমতা যিনি দিলেন তিনি কে? এই পা ছিল কিন্তু এই পা দিয়ে হেঁটে কোথাও যাইতে পারতাম না, আস্তে আস্তে মালিকের নিয়ামত কুদরতি মাধ্যমে সেই পায়ে আমার চলার ক্ষমতাও তিনি আমাদেরকে দান করলেন, ঠিক কিনা? সুতরাং অকৃতজ্ঞ জাতি আমরা কখনো কি চিন্তা করেছি যেই মালিক মায়ের পেটের ভিতরে আমাকে পাললেন, যেই মালিক দরখাস্ত ছাড়াই শ্রেষ্ঠত্বর মুকুট আমাকে পরায় দিলেন, যেই মালিক মায়ের পেটের ভিতরে কুদরতি ভাবে আমার অক্সিজেন খাবারের ব্যবস্থা করলেন, দুনিয়াতে আসার পর যেই মালিক মায়ের বুকের ভিতরে আমার প্রতি ভালোবাসা ঢুকায় দিলেন, যেই মালিক দুনিয়াতে আসার পূর্বে আমার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে রাখলেন, দুনিয়াতে আসার পর কোনো বিজ্ঞান তোমার খাবার ব্যবস্থা করে নাই, কোন ডক্টর তোমার খাবার ব্যবস্থা করে নাই, তোমার পিতাও তোমার খাবার ব্যবস্থা
ব্যবস্থা করে নাই। তুমি দুনিয়াতে আসার পূর্বে ওই মালিক তোমার মায়ের স্তনে কত সুন্দর এবং কত সুস্বাদু এবং ভিটামিন যুক্ত খাবারের ব্যবস্থা আগে থেকেই মালিক করে রেখেছেন। শুধু তাই নয়, বিজ্ঞান বলে মায়ের স্তনের ভিতরে সূক্ষ্ম 36টা ছিদ্র আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? একটা ছিদ্রই তো দিতে পারতেন, 36টা ছিদ্র কেন দিল? কারণ তোমার কচি মুখ, তুমি একবারে যদি তুমি দুধ খেতে যাও, তোমার মুখটা ভরে তোমার বমি হতে পারে, উগলে যেতে পারো, কষ্ট হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই কচি মুখে যেন খাইতে কোনো কষ্ট না হয়, এজন্য 36টা ছিদ্রের মাধ্যমে ছেকে আস্তে আস্তে করে তোমাকে দুধ যিনি খাওয়িয়েছেন তিনি কে? সুতরাং তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই মালিক এত পরিমাণ নিয়ামত তোমাকে আমাকে উজাড় করে দিলেন, কখনো কি চিন্তা করেছো সেই মালিক তোমার থেকে আমার থেকে কি চায়? এই চিন্তাটা করার সময় আজকের জেনারেশনের নাই, ঠিক কিনা? এই চিন্তা করার সময় নেই আমাদের। কে চিন্তা করবে? আমরা তো সবাই ব্যস্ত। যুবকদেরকে ডাকলে যুবক বলে কি সময় নাই, কি বলে সময় নাই। বন্ধু ডাক দিলে সময় আছে, দিনের কাজে ডাক দিলে সময় নাই, কারণ তার সাথে আমার রবের পরিচয় নাই। সুতরাং একবারও কি চিন্তা করেছো যেই আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে তোমাকে আমাকে একদম ইমপ্যাক্ট করে দিলেন, সেই আল্লাহ তোমার থেকে আমার থেকে কি চাইতেছেন? এই জীবনের বিনিময়ে তো প্রতি বছর সরকারের ট্যাক্স দাও। আজ পর্যন্ত তো আল্লাহ পাক কোনো ফেরেশতার মাধ্যমে 2টা টাকা ট্যাক্সও কারো কাছ থেকে নেয় নাই, নিছেনি। যেই চোখ দিয়ে তুমি দেখছো আজ পর্যন্ত কোনো ব্যাটারি চার্জ করতে হয় নাই। যেই হাত দিয়ে তুমি এত ক্ষমতা দেখাচ্ছ, এত কিছু করছো, এই হাতের চার্জ তো কোনোদিন মালিককে দিতে হয় নাই। যেই পা দিয়ে তুমি চলতেছো, এই পায়ের বিল তো কোনোদিন দিতে হয় নাই। যেই জবান দিয়ে তুমি আমি বক বক করতেছি, এই জবানের চার্জ তো কোনোদিন মালিককে দিতে হয় নাই, ঠিক কিনা? কিন্তু এতটুকু সব বাদ দিলাম, তোমার আমার কি একটু সময় হবে না যে মালিক কেন দুনিয়াতে আমাকে পাঠাইলো? ও বন্ধু, ও যুবক, ও পদ্মার আড়ালের মা ও বোনেরা, যদি আমার মালিকের কাছে জিজ্ঞেস করি, ও মালিক সব কিছু তো তুমি দিলে, এত নিয়ামত দিয়ে তুমি আমাদেরকে পরিপূর্ণ করে দিলে, তুমি আমাদের থেকে কি চাও? দুনিয়ার সামান্য একজন মানুষ একটু উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা পাগলের মতো পাগল পারা হয়ে যাই, ঠিক কিনা? কবে একটু আমাকে কে রক্ত দিয়েছিল, এটার জন্য সারা জীবনের জন্য তার প্রতি কৃতজ্ঞ হয়ে যাই। আমাকে একটু উপকার করেছিল, একটু ঋণ দিয়েছিল, এটার জন্য তার প্রতি আমরা স্যালেন্ডার হয়ে যাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু যেই মালিক রুহের জগৎ থেকে এখন পর্যন্ত সমস্ত নিয়ামত দিয়ে তোমাকে আমাকে ভরে রেখেছে, ইমপ্যাক্ট করে রেখেছে, সেই মালিকের প্রতি কি একটু কৃতজ্ঞতা প্রকাশের সময় আমাদের হয় না? একটু কি সময় হয় না মালিককে একটু জিজ্ঞেস করি, ও মালিক কেন তুমি আমাদেরকে বানাইলে? কেন এত মহাব্বত করে সৃষ্টি করলে? কেনই বা দুনিয়াতে পাঠাইলে? এই প্রশ্নটা কি আজকে এখান থেকে আমরা আল্লাহর কাছে করতে পারি না? পারি কিনা? করি না একটু মালিককে প্রশ্ন, মালিক এত মহাব্বত করে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন? আমার মালিক কোরআনের ভিতরে জবাব দিয়ে দিবেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আমি তো তোমাদেরকে সৃষ্টি করতাম না, জিন এবং ইনসানকে সৃষ্টি করতাম না, শুধু সৃষ্টি করেছি কেন জানোনি? তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? কেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার যদি মালিককে একটু প্রশ্ন করি, মালিক এই ইবাদতটা কতদিন পর্যন্ত করব, কত সময় পর্যন্ত ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব কোরআনের ভিতরে দিয়ে দিলেন, ওয়াবুদ রাব্ব
রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার ইবাদত করতে হবে তোমাদেরকে মরণ পর্যন্ত। কখন পর্যন্ত? মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন কার? মরণ পর্যন্ত ইবাদত করতে হবে ওই সত্তার ইবাদত। কোন রাজার ইবাদত করলে হবে না, কোন এমপির ইবাদত করলে হবে না। কোন এমপি আমারে বানায় নাই, কোন প্রধানমন্ত্রী আমারে বানায় নাই, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, দুনিয়ার কোন মানুষ আমাকে বানায় নাই। যেই রব আমাকে এত মহব্বত করে বানিয়েছেন, ওই মালিকের দাসত্ব ইবাদত মৃত্যু পর্যন্ত আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা মোটামুটি এই আলোচনার থেকে আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছেন, এত ভালোবেসে দয়া করে মায়া করে আমাদেরকে বানাইছেন। ওই আল্লাহ আমাদেরকে শুধুই তার ইবাদতের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? কিসের জন্য? এটা আমাদেরকে আগে বুঝতে হবে, কিসের জন্য বানাইছে? আপনারে আল্লাহ কেন বানাইছে? কোন ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর দাসত্বের জন্য। কার দাসত্বের জন্য? মুসলমান জোরে বলতে হবে, আল্লাহ আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম নিতে কি আমরা ভয় পাই? ভয় পাই? পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো ইমিগ্রেশনে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো উই আর প্রাউড অফ ইসলাম এবং আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। এতে আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমানি শক্তি, আমাদের পাওয়ার যিনি যোগান তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক কিনা? সুতরাং মুসলমান, যেহেতু ইবাদতের জন্য মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, এটা তো বিশাল বিস্তারিত আলোচনা। এই ইবাদতের ভিতরে সবচাইতে দামি যে ইবাদত, সেই ইবাদতের নামটা হলো নামাজ, ঠিক কিনা? সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আরো জোরে বলেন কি? নামাজ। সালাত, এটার আবিধানিক অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে দেওয়া। মানুষের নেচার, মানুষের স্বভাব হচ্ছে কারো প্রতি মুতাওয়াজ্জা হওয়া, কারো প্রতি স্যালেন্ডার করা। আর সেই স্যালেন্ডারটা যদি মালিকের কাছে হয়, আল্লাহর কাছে হয়, এর চাইতে উত্তম কোনো স্যালেন্ডার হতে পারে না, ঠিক কিনা? ওই যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম কার দিকে? আল্লাহর দিকে, যিনি আসমান জমিনের মালিক। সুতরাং সালাত, নামাজের একটা আবিধানিক অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে দেওয়া, অর্থাৎ মুতাওয়াজ্জিহ হওয়া। সালাতের আরো একটা আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আমরা নিকটবর্তী হতে চাই কার? আল্লাহর নিকটবর্তী হতে চাই। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। সিজদা দিতে দেরি আছে বান্দা, তুমি আমার রবের নিকটবর্তী হতে দেরি হবে না, ঠিক কিনা? সুতরাং সিজদার মাধ্যমে আমরা নিকটবর্তী হতে পারবো কার? বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল, বান্দা যখন সিজদা করে, বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা অবশিষ্ট থাকে না। আল্লাহ সমস্ত পর্দাগুলোকে তখন উঠিয়ে দেন। ওই যে মুসা কালিমুল্লাহ, নাম শুনেছেন আমাদের এক নবী মুসা কালিমুল্লাহ, যখন আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে, তিনি সরাসরি ডাইরেক্ট তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা কি এমন কোন হুকুম পৃথিবীতে, এমন কোন আর হুকুম মালিক আমাদেরকে দেন নাই যেই হুকুম পালন করার জন্য আল্লাহ পাক ডাক দেয়? আছে? যাকাত আদায় করার সময় আসমান থেকে কোনো এলান হয়? মসজিদ থেকে কোনো এলান হয়নি?
যখন আপনি হজ করবেন, টাকা যখন আপনার হয়ে যায়, মসজিদের মাইক থেকে কিন্তু ইমাম সাহেব আপনাকে ডাকে না, এরকম কোনো নিয়মও নাই, কোনো সিস্টেম নাই, এরকম কোনো ইবাদত নাই যে ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে ডাকা হয়। একমাত্র নামাজ, একমাত্র নামাজ, যেই ইবাদতের সময়ের জন্য 5 ওয়াক্ত ডাকার বিধান আল্লাহ পাক চালু করে দিয়েছেন। কেন চালু করছেন? আল্লাহ চায় আমার বান্দা যেন আমার কাছে আসে। আরে আমার বান্দা আমারে ছাইরা কোথায় কোথায় দৌড়াচ্ছে। আর বান্দা, তোর পিঠের উপরে আমার কুদরতি হাত, তোরে আমি ভালোবাসি। ওরে একজন মা, কলিজার টুকরা মা, সেও তার সন্তান যদি 1 দিন থেকে 2 দিন 3 দিন এর বেশিও যদি উল্টা পাল্টা করে, এক সময় অতিষ্ঠ হয়ে কিন্তু তার বাবা তাকে তেজ্য পুত্র করে দিতে বাধ্য হয়। মা এত মহাব্বত করে, এত ভালোবাসে, তারপরেও কিন্তু অনেক সময় সন্তানকে মা কষ্টে বলে ফেলে, তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমাকে আর মুখ দেখাবি না। কিন্তু ও যুবক, ও দাড়ি পাকা মুরব্বীরা, একটু দিলের ভিতরে একটু নিজে প্রশ্ন করো, প্রশ্ন করো, যেই দিন তুমি আমি বালেগ হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত কত হাজার, কত লক্ষ, কত কোটি আমার রবের নাফরমানি করেছি, তারপরেও কিন্তু রব তোমার আমার জবানটাকে বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা? এত নাফরমানি করার পরেও কিন্তু সেই মালিক এই চোখ বন্ধ করে দেয় নাই। এত নাফরমানি করার পরেও কিন্তু মালিক তোমার আমার রিজিকের দরজা কিন্তু বন্ধ করে দেয় নাই। সুতরাং ওই মালিক 5 বার তোমাকে আমাকে ডাকছে, 5 বার তোমাকে আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 5 বার তোমাকে আমাকে মসজিদের মিনার থেকে ডাকছে, কিন্তু তুমি আমি কত নাফরমান হয়ে গেলাম, কত নাফরমান হয়ে গেলাম। ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় যখন তোমাকে আমাকে মসজিদ থেকে ডাকা হলো, আসো না কল্যাণের দিকে, তোমার ঘুমের থেকে তো নামাজ উত্তম। মনে রাখবে, এই ডাক যখন দেয়া হলো, ওই গোয়ালের থেকে গরু কিন্তু ওযু করে মসজিদে আসে নাই, আসছেন? আসছেন? কোন গোয়াল থেকে একটা গরু ওযু করে মসজিদে আসে নাই। কোন ছাগল কিন্তু তার রশি খুইলা আজান হইছে বলে মসজিদে কিন্তু ওযু করে আসে নাই। কোন শুকর, কোন কুকুর, কোন প্রাণী, কোন জন্তু কিন্তু ওযু করে মসজিদে আসে নাই। তুমিও আল্লাহর বান্দা, নিজেকে পরিচয় দিচ্ছ, নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দিচ্ছ, অথচ 5 বার রব যখন ডাকতেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়াও মসজিদে আসতেছে না, তুমিও আসতেছো না। তার মানে ওই গরু, ছাগল, মহিষা তোমার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? বরঞ্চ ওদের থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তো শুয়োরের চাইতে নিকৃষ্ট বলছে, নাউজুবিল্লাহ। যারা ওই যে গরু আসলো না নামাজে, আজান শুই না, মহিষ আসলো না, শুকর কুকুর আসলো না, তুমি মুসলমান হয়ে আসলো না, শুকর কুকুরের চাইতেও তোমাকে নিকৃষ্ট রব বলেছে, আমি বলি নাই, ঠিক কিনা? সুতরাং নামাজ এটা এমনই একটা ইবাদত, নামাজ এটা এমন একটা ইবাদত, কি দিয়ে বুঝাবো তোমাদেরকে? শয়তান কেন শয়তান হয়েছিল জানো নাকি? শয়তান কেন শয়তান হয়েছে? শয়তানকে আল্লাহ বলেছিল, উসজুদু লি আদম, আমার আদমকে একটা সিজদা করো। কয়টা? জোরে বলেন, কয়টা? আমার মা এবং বোনেরা, আপনাদের কাছেও আমি প্রশ্ন করতেছি, শয়তানকে আল্লাহ সিজদা করতে বলেছিল কয়টা? একটা সিজদা করতে বলেছিল। শয়তান আমার আল্লাহর মাত্র একটা সিজদাকে অস্বীকার করেছিল, ঠিক কিনা? শয়তান মাত্র আমার আল্লাহর একটা সিজদাকে অস্বীকার করার কারণে চিরদিনের জন্য লানত-প্রাপ্ত ইবলিস, খবিস, চির জাহান্নামীতে রূপান্তরিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এখন আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে,
ও মুসলমান যুবক, ও মুসলমান আমার মা ও বোনেরা, ও দুর্গাপুরবাসী, তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। শয়তান মাত্র এক সিজদা অস্বীকার করার কারণে লানতপ্রাপ্ত ইবলিস খবিস চির জাহান্নামীতে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু যেই মুসলমান যেই বনি আদম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মোট 17টা সিজদা, আল্লাহু আকবার, 17টা ফরজকে যেই মুসলমান অস্বীকার করলো, শয়তানের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? আবার কথাটা কি অযৌক্তিক মনে হলো? হ্যাঁ, কথার সাথে আপনারা একমত আছেন? শয়তান একটা সিজদা অস্বীকার করার কারণে কি হয়েছে? নাফরমান হয়েছে, শয়তান হয়েছে। আর যে মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17টা সিজদাকে অস্বীকার করলো, ও ইবলিসের চাইতেও বেশি খারাপ। ওই ইবলিস দূর থেকে দেখা কয়, রে আমি তো মাত্র একটা সিজদা অস্বীকার করার কারণে ইবলিস হয়েছি। ওস্তাদ, তুমি যে প্রতিদিন 17টা সিজদা অস্বীকার করতেছো, তোমারে আমি সালাম, তোমার কাছ থেকে আমার বহুত কিছু শেখার আছে, ঠিক কিনা? যে মুসলমান নামাজ না পড়ে তারে শয়তান দূর থেকে কি দেয়? সালাম দেয়। দূর থেকে তারে শয়তান সালাম দিয়ে বলে, তুই আমার ওস্তাদ, তুই আমার ওস্তাদ, তোর চাইতে বড় ওস্তাদ আর দুনিয়াতে কেউ নাই, তোমারে আমার সালাম, ঠিক কিনা? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, আমার মা বোনরাও শুনেন, কত হাজার হাজার টাকার প্রসাধনী দিয়ে মেকআপ করতেছেন যুবকরা ফেসবুকে একটা ছবি দেওয়ার জন্য, ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য তোমার মুখটাকে তুমি সাজাচ্ছ। কিন্তু তুমি যদি বেনামাজি হও, তুমি যদি নামাজ না পড়ো, তাহলে আজকে শুনে রাখো, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পশু শূকর কি? সবচাইতে নিকৃষ্ট পশুর নাম কি? শূকর। এই শূকর যখন সকাল বেলা, যখন শূকর ঘুম থেকে উঠে, তখন যারা শূকর দেখছেন দেখবেন, শূকর সকালবেলা ঘুম থেকে উঠে আসমানের দিকে তাকায়, একটা চিৎকার দেয়, ডাক দেয়, মুখটা ফাঁকা করে দেয় কিনা? কিতাবের ভিতরে ইমাম গাজালি রেখেছেন, শয়তান সকালবেলা উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহু আকবার, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্ট বানিয়েছো, তারপরেও সৃষ্টির ভিতরে আমাকে স্বীকৃতি দিয়েছো, সুবহানাল্লাহ, তোমার শুকরিয়া আদায় করছি। এরপরে শুকর আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানায়। কার কাছে? আল্লাহর কাছে শুকর একটা ফরিয়াদ জানায়, মালিক তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার এই 2 চোখের নজর সর্বপ্রথম যেই ব্যক্তি তার দিকে যাবে, ওই ব্যক্তিটা যেন বেনামাজি কোনো নাফরমান না হয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন বেনামাজির কতটা নিকৃষ্ট? শুকর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ সর্বপ্রথম যেই চেহারাটা আমারে দেখাইবা, ওইটা যেন কোনো বেনামাজির চেহারা না হয়। কি বলেন? এত নিকৃষ্ট আমরা হতে পারি? হ্যাঁ, এত নিকৃষ্ট হয়ে দুনিয়াতে বেঁচে থাকা কোনো লাভ আছে? তাহলে কি করতে হবে? আজকের থেকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে হবে, ঠিক কিনা? পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির হাসর ফিরাউনের সাথে হবে। কার সাথে? ফেরাউনের সাথে। এটা আমার বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য হলো ফেরাউনের সাথে বেনামাজির হাসর কেন হবে, এটার একটা সিগনিফিকেন্স আছে, এটার একটা কারণ আছে কেন ফেরাউনের সাথে বেনামাজির হাসর হবে। আরো অনেক কাফের, আরো অনেক নিকৃষ্ট ব্যক্তি তো এই জমিনে ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কেন এই ঘোষণা দিলেন বেনামাজির হাসর ফেরাউনের সাথে হবে? কারণ ফেরাউন ছিল মুতাকাব্বির। যারা হাদিস ব্যাখ্যাকারী তারা লিখেছে ফেরাউন ছিল অহংকারী। কি ছিল?
অহংকারী ছিল, এত অহংকার ছিল ফিরাউনের মধ্যে, আল্লাহকে সিজদা দিতে চাইতো না। এজন্যই যেই মুসলমান, যেই আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ওর ভিতরে আসলে অহংকার কাজ করে। কি কাজ করে? ওর ভিতরে আসলে অহংকার কাজ করার কারণে ও আল্লাহর সিজদা দিতে পারে না। এই কারণে কিয়ামতের ময়দানে ফিরাউনের সাথে তার হাসর হবে, ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে দুর্গাপুরবাসীর কাছে আমি প্রশ্ন করি, কিয়ামতের ময়দানে ফিরাউনের সাথে হাসর করার মতো নিয়ত, ইচ্ছা কার কার আছে? একটু হাত জাগান তো। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। ফিরাউনের লগে হাসর করবেন? ফিরাউনের লগে হাসর করলে বিনা হিসেবে কোথায়? জাহান্নাম। আমরা ফিরাউনের সাথে হাসরের ময়দানে উঠতে চাই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের দিন থাকতে চাই, ঠিক কিনা? সেটা তো নামাজ না পড়লে হবে না, না না, নামাজ পড়তে হবে। সুতরাং আমি আজকে তোমাদের কাছে বলতে চাই, বেনামাজির 15টা শাস্তি। কয়টা? 15টা শাস্তি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য 5টা শাস্তি নির্ধারিত করেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? দুনিয়াতে বেনামাজির জন্য শাস্তি কয়টা? 5টা শাস্তি বেনামাজির জন্য। 1 নম্বর, বেনামাজির দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জীবনের সমস্ত বরকত এবং শান্তি কেড়ে নিবে। 1 নম্বর শাস্তি কি? বেনামাজির জীবনে কোনো বরকত পাবে না। টাকার মালিক হতে পারে, পয়সার মালিক হতে পারে, ক্ষমতার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, কিন্তু শান্তি বলতে কোনো জিনিস কোনোদিন তার নসিবে হয় নাই, ঠিক কিনা? আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া বায়োকেমিক্যাল ডিপার্টমেন্টের কিছু ইঞ্জিনিয়ার, গবেষক, তারা গবেষণা করেছে সিজদারত এবং নামাজরত মানুষদেরকে তারা গবেষণা করেছে। ও যুবক, তুমি ভালো করে শুনে রাখো, আজকে ডিপ্রেশনে ভুগছো, আজকে শান্তির খোঁজে আসো, আজকে মনটাকে শান্তি দেওয়ার জন্য খালপাড় গিয়ে ঘুরছো, ওই কক্সবাজার গিয়ে ঘুরছো, হানিমুনে থাইল্যান্ড, লন্ডন, আমেরিকা, ব্যাংকক যাচ্ছ, কিন্তু আসলে প্রশান্ত তুমি পাচ্ছ না। শান্তি যদি পেতে হয় তাহলে শুনে রেখো, শান্তি কোথায় কোথায়, এটা বিজ্ঞানের রিসার্চ বলতেছি তোমাকে, কারণ তুমি তো বিজ্ঞান মোনা। আজকে আখেরাতের কথা বললে আমাদেরকে ব্যাকডেটেড বলো, আমাদেরকে বলো হুজুররা এরকম চিল্লায়, হুজুররা এমন বলে, তোমার বিজ্ঞান থেকে আমি শোনায় যাই, শোনো শোনো। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার বায়োকেমিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা তারা নামাজরত মানুষকে নিয়ে তারা গবেষণা করেছে, তারা স্ক্যানার মেশিন বসিয়েছে নামাজের মাথায়। কোথায়? নামাজের মাথায় স্ক্যানার মেশিন বসিয়েছে। স্ক্যানার মেশিন বসিয়ে এমআরআই করেছে। এমআরআই করে তারা দেখেছে একজন মানুষ যখন নামাজ পড়ে প্রতিটা মানুষের মাথার ভিতরে 10 লক্ষ সেল আছে, কোষ আছে। কত লক্ষ? 10 লক্ষ সেল, কোষ আছে। এগুলো এক একটা এক এক কাজ করে। এই কোষগুলোর ভিতরে আলফা ওয়েভ নামে কিছু কোষ আছে, আলফা ওয়েভ অ্যাক্টিভিটিস নামক কিছু কোষ আছে মানুষের মাথার ভিতরে। এই কোষগুলো তখনই অ্যাক্টিভ হয়ে যায়, তখনই সচল হয়ে যায় যখন একটা মানুষ কোনো টেনশনে থাকে না, কোনো ডিপ্রেশনে থাকে না, যখন সে শান্তিতে থাকে, কোনো পেরেশানিতে থাকে না, তখন এই আলফা ওয়েভ অটোমেটিক চালু হয়ে যায়। বিজ্ঞান দেখছে যে একটা মানুষ যখন নামাজ পড়ে তখন অটোমেটিকলি আলফা ওয়েভগুলো এমনিতেই তারা সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে বিজ্ঞান সিজদারত অবস্থায় দিয়ে দেখছে পৃথিবীতে দ্বিতীয় এমন কোনো কাজ নাই যেই কাজ করলে মানুষের আলফা ওয়েভ অ্যাক্টিভিটি সক্রিয় হয়, যেই পরিমাণ সক্রিয় সিজদার মাধ্যমে, সিজদায় গেলে ওই আলফা ওয়েভ অ্যাক্টিভিটিস যেই পরিমাণ সক্রিয় হয়, পৃথিবীতে অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত, অন্য কোনো কাজ নেই যেই পরিমাণ মানুষের ওই আলফা ওয়েভ সেলগুলো, কোষগুলো অ্যাক্টিভিটিস হয়, একমাত্র সিজদার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে শান্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে?
সিজদা দিতে হবে, ঠিক কিনা? সিজদার ভিতরেই শান্তি, সিজদার ভিতরেই মানুষের প্রশান্তি। এজন্য যদি তুমি ডিপ্রেশন থেকে বাঁচতে চাও, যদি তুমি অশান্তি থেকে শান্তির পথে আসতে চাও, সিজদা দাও, নামাজে আসো, রবের হুকুমগুলোকে মেনে নাও। তোমার দিলকে, তোমার দুনিয়ার জিন্দেগিকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সুতরাং যার নামাজ নাই তার দুনিয়া আখিরাত কিচ্ছু নাই, ঠিক কিনা? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে অস্বীকার করলো, নামাজকে অস্বীকার করলো, সে আর ইসলামের ভিতরে থাকতে পারলো না। এজন্য নামাজ এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত দিয়েই কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের হিসাব শুরু করবে, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথমেই নামাজের হিসাব আমাদেরকে দিতে হবে। সুতরাং হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর ভয় আমাদের ভিতরে আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের সবার ভিতরে এই ভয় থাকতে হবে, এটা আমাদের ঈমান। সেই দিন আল্লাহর কাছে এই নামাজের হিসাব আমাদেরকে দিতে হবে। যদি আমাদের নামাজ ঠিক হয়ে যায়, অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক হয়ে যাবে। আর যদি নামাজের ক্ষেত্রে আমরা ধরা খেয়ে যাই, তাহলে আমাদের এই জীবনটাই বৃথা হয়ে যাবে। জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না। সুতরাং আমার আলোচ্য আজকে বিষয় ছিল বেনামাজির 15টা শাস্তি। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, অন্য কখনো যদি আপনাদের কাছে সুযোগ হয়, যদি আল্লাহ আবার মিলিত করে দেয়, সেদিন শোনাবো এই শাস্তিগুলো। আরও অনেক কথা ছিল, বিশেষ করে যুবকদেরকে নিয়ে, কিন্তু যেহেতু আমাদের আরও ওলামায়ে কেরাম এখানে আছেন, তারাও দামি দামি কথা বলবে, আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মালিকের খাস বান্দা হয়ে, মালিকের দাসত্ব করে, ইবাদত করে দুনিয়ার এই ছোট্ট জিন্দেগি পাড়ি দিয়ে কাল হাসরের ময়দানে যেন আল্লাহর সামনে আমরা একসাথে একত্রিত হয়ে ঈমানের সহিত আমাদের আমলগুলোকে নিয়ে যেন আমরা আল্লাহর সামনে উঠতে পারি। মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।